পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে ভিটেমাটি বিক্রি, ঋণ, আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার ও সুদের টাকা দিয়ে বিদেশ যেতে চেয়েছিলেন ২৩ বাংলাদেশি। তবে সেখানে পৌঁছানোর আগেই হতে হলো লাশ। তাদের বাড়িতে এখন চলছে শোকের মাতম। লাশগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার আর্জি স্বজনদের। জানা যায় কয়েক মাস আগে দালালরা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখান, এতে সবাই রাজি হয় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার জন্য। এরপর তারা দালালদের কাছে ২০ থেকে ৩০ লাখ টাকা দেয়। এরপরই অবৈধ পথে তাদেরকে লিবিয়া নিয়ে যাওয়া হয়। লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাদের যাওয়ার কথা ইতালি। তবে ইতালি পৌঁছানোর আগেই সব শেষ। ভূমধ্যসাগরে ভেসে ওঠে ২৩ বাংলাদেশির মরদেহ। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের সবাই মারা গেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র ৫ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। অবৈধভাবে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ৩ জনের বাড়ি। নিহতরা হলেন রফিকুল শেখ, উত্তর মুল্লাদি গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আব্দুস সাত্তার ও একই গ্রামের মৃত আব্দুল ওহাব খন্দকারের ছেলে আরাফসান ইসলাম আশিক। নিহতদের স্বজনদের দাবি, দালালরা মোটা অঙ্কের টাকা নিয়েও কথা রাখেনি। তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের কাছে যেসব ছবি আছে সেখানে আঘাতের চিহ্ন ও রক্তের দাগ রয়েছে। তারা শুনেছে নৌকায় লোক বেশি হলে অনেককে হত্যা করা হয়। এরপর থেকে দালালরা ফোন বন্ধ করে দিয়েছে। তবে দালালরা যে লাখ লাখ টাকা নিয়েছে তার প্রমাণ রয়েছে। দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিহতদের লাশ দ্রুত ফেরত পাওয়ার দাবি জানান তারা। এইভাবে আমার বউ এই যে এইভাবে বাবু এইভাবে কইরা আমার ভাইটা ছোট ভাইটা নিল ভাই। আমার বলতে ভাই এখন পৃথিবীতে কেউ নাই ভাই, আমি একা ছাড়া ভাই, আমার কেউ নাই ভাই। ওই বাবু সব শেষ করে দিয়েছে আমার ভাই। পাসপোর্ট নেওয়া পরে আমার লিবিয়া নিয়ে সব টাকা দাও। কয় তারিখে আপনি জানছেন যে মারা গেছে? আমি ২৫ তারিখে জানছি যে ওই মারা গেছে। ২৫ তারিখে মুড়ে ওরা মারছে আমার বাইরে। এরপর যে মাইরা ওরা সাগরে ফালাই দিয়েছে না কি করছে, এই ঘটনার পরে শুনি যে বহুত বাংলাদেশিকে বাইরে ফালাইছে। এরপরে আমি ওখানে আমার এই বাগনির ম্যাচ এই ফেসবুকে একজন অ্যাটাচ হলো, এই কমেন্টসে লেখছে যে আমি এখানে কি ঘটনা ঘটছে আমার স্বচক্ষে দেখছি। পরে ও এই কমেন্টে দেখিয়া ও তার সাথে যোগাযোগ করছে মেসেঞ্জারে। পরে সে বললো যে আপনাদের যদি লোক থাকে তাহলে লাশ আমি দেখাবানে। আপনার সাথে কথা বললাম, জিজ্ঞেস করলাম এই অবস্থা, মুসলিম অনেকে আছে, তাই টানতে দেখি আমার ভাইয়ের লাশ। দালাল চক্র যেভাবে খুচরাই পাশে মানুষকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করতেছি। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, এক নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ করছে, একটা অভিযোগ আসছে। ২ মাস আগে বাড়ি থেকে বের হয়েছিলেন নিহতরা। এরপর গেল ২০ জানুয়ারি দিবাগত রাতে লিবিয়া বেনগাজি থেকে তাদের ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার কথা ছিল। তবে ২৯ জানুয়ারি পরিবারের লোকজন লিবিয়া টু ইতালি নামে একটি ফেসবুক পেজ ও মেসেঞ্জারের মাধ্যমে ছবি দেখে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়। নাইমুল হাসিব, কালবেলা।